রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন সাহাবায়ে কেরামদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করেছেন। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের এমন কিছু গুণের কথা বলেছেন, কোন বান্দা যদি এই সমস্ত গুণগুলো অর্জন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যেমন মা বাবা, দুনিয়ার আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করার পরে সন্তানরা মা বাবার সম্পদের উত্তরাধিকারী হিসাবে মালিক হয়ে যায়, সন্তানদেরকে যেমন সম্পদ আর লিখে দিতে হয় না, মা বাবা মারা যাওয়ার পরে আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করার পরে নিকটবর্তী রক্তের কানেক্টের আত্মীয়-স্বজন তার সম্পদের অটোমেটিক ভাবে যেমন মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন মুমিন বান্দা যদি সূরাতুল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বললেন, সিফাতের কথা বললেন, কোন মুমিন বান্দা যদি সিফাতগুলো অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, সালাত আদায়ের সময়, সালাত কায়েমের সময়, নামাজ আদায় করার সময় যেই সমস্ত মুমিন বান্দা বান্দিরা নামাজ আদায়ের সময় নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজ আদায়ের সময় দিক সেদিক তাকাতাকি করে না, দুনিয়ার কোনো দিকে ভ্রুক্ষেপ করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে যে বান্দা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ওই সমস্ত মুমিন বান্দারাই সফল কাম, যারা নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে আর বিনয় অর্জন করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক নামাজের কথা বললেন, যারা নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে, বিনয় অর্জন করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না। আপনি আমি যখন নামাজ পড়ি, এমন আমরা আছি ভাই, শয়তানের ধোঁকায় পড়ি, নামাজের সময় ডানে বামে খেয়াল করি, দুনিয়ার কোথায় কি হচ্ছে সব খেয়াল দুনিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলে, বান্দা তুমি নামাজের মধ্যে বিনয়ী হও, নামাজের মধ্যে তুমি একাগ্রতা তৈরি করো, নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করো, নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের দিকে তুমি মনোনিবেশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নামাজের উসিলায় আমি আল্লাহ পাক তোমাকে সফলতা দান করব, কামিয়াবি দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 7টি গুণের কথা বলেছেন। 7টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য সর্বপ্রথম যে গুণের কথা বললেন, নামাজের কথা বললেন। আল্লাহ পাক ইচ্ছা করলে হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, রমাদানের রোজার কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আমলের কথা না বলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন নামাজের কথা বললেন? এই জন্যই নামাজের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল
কিয়ামাতিস সালাহ। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া শুরু করা হবে, সেটা যাকাত হবে না, সেটা হজ হবে না, সেটা রোজা হবে না, সেটা অন্য কোন আমলের কথা নবীজি বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা নামাজ আদায় করলো, দুনিয়াতে যারা নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটাই হলো নামাজ আর সালাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি নামাজের হিসাব আগে হয়, তাহলে সেই নামাজ আদায় করা, নামাজের ভিতরে আমাদের একগ্রতা তৈরি করা, নামাজের ভিতরে বিনয় অর্জন করার দরকার আছে না? আর চিৎকার দিয়ে বলুন আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে আমার নবী আরেকটি হাদিস বর্ণনা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে নবীজি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন, নামাজ ও ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, রমাদানের রোজা রাখা ইবাদত, মানুষের সেবা করা ইবাদত, সবগুলো ইবাদত। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, আমার নবীজি ঘোষণা দিয়ে বললেন, মানুষরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষরা সেদিন যখন একত্রিত হয়ে যাবে, মুমিন বান্দারা জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দার কাছে একটি চাবির ব্যবস্থা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক যে জান্নাতকে নির্মাণ করে রেখেছেন, এই জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তালার ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেকটা জান্নাতের দরজায় তালার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার, বান্দাকে নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালার চাবি হিসাবে দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনি বাসা থেকে বাইরে হয়েছেন, অনেক দামি বাসা, বাড়িটা অনেক সুন্দর করে আপনি নির্মাণ করলেন, বাড়িতে অনেক দামি দামি সম্পদ রেখেছেন, সোনা দানা ইত্যাদি। আপনি যখন বাড়ি থেকে বাইরে হয়ে আসবেন, বাসাকে দরজাটা খুলে দিয়ে আসবেন নাকি দরজায় তালা মেরে আসবেন? কথা বলেন। তালা মারবেন। কেন? তালা যদি না মারা হয়, মানুষেরা দরজা দিয়ে প্রবেশ করে বাড়ির ভিতরে যা আছে সব নিয়ে চলে যাবে। আচ্ছা, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে দান করবেন নাকি? না। সকলের মনের চাহিদা থাকবে ভালো জায়গায় যায়, কিন্তু যাওয়ার ইচ্ছা থাকলেই কি হবে? ইচ্ছা থাকলেই তো সেখানে যাওয়া যায় না। সেখানে প্রবেশ করার জন্য একটি গেট পাস লাগে। একটি অনুষ্ঠানে গেলে, অনুষ্ঠানে যখন যাবেন, যাওয়ার সময় আপনাকে আগেই সেই গেট পাসের একটা বুক দিয়ে দিয়েছে। কার্ডটা দেখালে আপনাকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জান্নাতটা নির্মাণ করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দরজায় কুদরতিভাবে একটি তালা মেরে রেখেছেন। যে সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তালার, জান্নাতের তালার চাবি দান করবেন। বান্দা, তোমার সেই নামাজ দিয়ে, যে নামাজকে আমি আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ আদায় করেছিলে, নামাজ দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, ঈমানদার হওয়া সত্ত্বেও নামাজ আদায় করি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত বড় কপাল পোড়া বলি আমরা নামাজ তরক করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে বান্দা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করলো, সে ব্যক্তি কুফরি করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নিজেকে দাবি করি মুসলমান, দাবি করি ইমানদার, দাবি করি মুমিন, কিন্তু যদি আপনি আমি নামাজ আদায় না করি, যতই মুমিন দাবি করি না কেন, আমার আমলের মধ্যে যদি কুফরি থাকে, শিরকি থাকে, জাহান্নামে যাওয়ার জন্য একটা শিরক আর কুফরি যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমি মুসলমান ভাইদেরকে একটি কথা বলি, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে রাখবেন, আজকে থেকে এই ময়দান থেকে আমরা অঙ্গীকার করি, ওয়াদা করি, কোনোদিন নামাজ তরক করব না। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আপনারা আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই সব, মুমিন বান্দার 2 নম্বর যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, ভাই শেষ করে দিন। আচ্ছা, হ্যাঁ প্রিয় ভাই সব, হ্যাঁ আমার সম্মানিত বন্ধুবর চলে আসছেন। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কবুল করছেন, আপনাদের সামনে কিছু সময় দান করলাম, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর, জানের জিক্রে দুস্থ যারা থাকে তার মধ্যে অন্যতম মাওলানা মুফতি ইসরাফিল আলোচনা করবেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আমরা সকলে মনোযোগ সহকারে আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।